ইন্টিগ্রেশনের ওপর অনেক সুন্দর একটা প্রবলেম, যেটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এমসিকিউ কিংবা রিটেন অথবা ভার্সিটি অ্যাডমিশনে সেম এমসিকিউ কিংবা রিটেনে আসার মতো। তো প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ ডিএক্স এর ইন্টিগ্রেট করা লাগবে মাইনাস এক্স থেকে -1 থেকে +1 পর্যন্ত। তো আমরা ধরে নিই এই ইন্টিগ্রেশনটার মান হচ্ছে আই। তো এখন আমি তোমাদের দুইটা ইম্পর্টেন্ট ডেফিনিট ইন্টিগ্রেশনের প্রপার্টি শেখাবো, যে দুইটা তোমাদের জন্য জানা একদম মাস্ট। তো ডেফিনিট ইন্টিগ্রেশনে যদি এরকম থাকে, যে কোনো একটা ফাংশন মনে করে থাকলো, ওই ফাংশনের লিমিট মনে করো এফ অফ এ থেকে বি পর্যন্ত একটা ফাংশন, একে ইন্টিগ্রেট করা লাগবে। তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন আর এফ অফ লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশন দুইটা মান হবে কি সেম। এই দুইটা ইন্টিগ্রেশনের অ্যান্সার সেম হবে। অর্থাৎ তুমি এফ অফ এক্স এর ইন্টিগ্রেট যদি করো এ থেকে বি পর্যন্ত, তাহলে লিমিট সেম একই থাকবে, শুধুমাত্র এক্স এর জায়গাতে কি বসবে এ প্লাস বি মাইনাস এক্স। আচ্ছা, তো আমরা এটাতে সেম একই কাজ করব। তো আমরা এখানে আই সমান আরেকটা কি লিখতে পারি, দেখো তো আই সমান আমরা এটা লিখতে পারি না, যে এক্স এর জায়গাতে আমি কি লিখবো -1 থেকে +1 পর্যন্ত হবে। আমরা এক্স এর জায়গাতে লিখবো হচ্ছে 1 মাইনাস এক্স এর পুরো স্কোয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস, কারণ আপার লিমিট তো 1, তাই না। এক্স এর জায়গাতে 1, লোয়ার লিমিট -1 মাইনাস এক্স এর উপর স্কোয়ার। আমরা এটা লিখতে পারি, এক্স এর জায়গাতে আমরা সাবস্টিটিউট করে দিলাম কি দ্বারা, আচ্ছা এখানেও আরেকটা এক্স হবে, মিস্টেক করছি আর কি। এখানেও যেহেতু এক্স আছে, তাহলে কি হবে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স এটা ডিএক্স। তাহলে কি থাকে দেখো তো, তাহলে এটা থাকে না -1 থেকে +1 পর্যন্ত, উপরে কি থাকে এখানে দেখো -1, এখানে -1 +1 কেটে যায়, তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র -x, এখানেও -1 +1 কেটে যায় শুধুমাত্র -x, আর এখানেও -x। আচ্ছা, তো এখানে কি থাকে -x এর উপর স্কোয়ার, -x এর উপর স্কোয়ার দিলে তো এটা +xই হয়, তাই না। এটা হচ্ছে +1 -1 কেটে গেল, এখন এখানে থাকে সাইনের মধ্যে -x। তো সাইন -x এর মান কত, তাহলে এখানে একটা মাইনাস আসবে, আর এখানে +1 -1 কেটে গেল, -x এর পুরো স্কোয়ার মানে এটা হচ্ছে +x² হয়ে যাবে। আচ্ছা, তো চলো ওই লাইনটা এখন আমরা লিখি। এখানে হবে x², আর এটার -x থাকার জন্য এখানে একটা মাইনাস বাইরে চলে আসবে, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস x², এটাই থাকে। আচ্ছা, এটাকে আমরা ধরে নিলাম লাইন নাম্বার কত, এটাকে আমরা মনে করে ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার লাইন, আর এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমরা এই দুইটা ইকুয়েশন ধরে নিলাম। এখন যদি আমরা এই দুইটা ইকুয়েশন অ্যাড করে দিই, তাহলে কি হয় দেখো তো, এই দুটো ইকুয়েশন যদি আমরা এখন অ্যাড করে দিই, তাহলে আমরা লিখতে পারি না যে হচ্ছে 2i ইজ ইকুয়াল টু, এটা আমরা এক করছি, এ পাশে একটা আই এ পাশে একটা আই মিলে 2i হলো। তো 2i ইজ ইকুয়াল টু, এখানে দেখো সেম একই ইন্টিগ্রেশনের ভিতরে এখানে জাস্ট একই ফর্মটা লেখা আছে। এখানে দেখো লেখা আছে x² সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস x², এখানেও দেখো সেম এই জিনিসটা লেখা আছে x² সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস x², কিন্তু এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তার এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যায় না, এই দুইটা ক্যান্সেল আউট হলে কি থাকে, এখানে থাকে হচ্ছে 0, বা আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশনের অ্যান্সার কত হবে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশনের অ্যান্সার কত, ইন্টিগ্রেশনের অ্যান্সারটা হবে 0। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আরেকটা প্রপার্টি খুব মাথাতে রাখা লাগে, ওইটা হচ্ছে ইভেন ফাংশন আর অড ফাংশন। আসলে এই ম্যাথটা সলভ হয়েছে এর জন্য, কারণ এখানে যে ফাংশনটা আছে, মানে যে x² সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 মাইনাস x², এটা একটা কি ধরনের ফাংশন, এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। কারণ কি ইভেন ফাংশন বলতে গেলে কি বোঝায়, চলো আমরা একটু ইভেন ফাংশন আর অড ফাংশন এটা একটু বুঝে নিই। ইভেন ফাংশন বলতে গেলে বোঝায় ইভেন ফাংশন বলতে গেলে তুমি এফ অফ এক্স এর জায়গাতে যদি এফ অফ এক্স আর এফ অফ মাইনাস এক্স এই দুইটা যদি সমান না হয়, তাহলে এটাকে বলা হয় ইভেন ফাংশন। আর ইভেন ফাংশনের ক্ষেত্রে লিমিট যদি এরকম থাকে -a থেকে +a পর্যন্ত, তাহলে ইন্টিগ্রেশনের অ্যান্সার ডিরেক্ট কত আসে, 0 আসে।
কি হয় ডিরেক্ট শূন্য আসে। আর যদি ওইটা অড ফাংশন হয়, অড ফাংশন হইলে এফ অফ এন এর ক্ষেত্রে কি হয়, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স। তো ওই ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশনের অ্যান্সার কি হয়, ইন্টিগ্রেশনের অ্যান্সার হয় হচ্ছে তোমার, ওই ক্ষেত্রে ইন্টিগ্রেশন লেখা যায় হচ্ছে তোমার, মানে তুমি এখানে এ জায়গাতে 0 লিখতে পারো, তাহলে তোমাকে সামনে একটা 2 দিয়ে গুণ করা লাগবে। সাপোজ মনে করো মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত তুমি এফ অফ এক্স ফাংশনকে ইয়া করছো, ওইটা যদি অড ফাংশন হয় তাহলে তুমি লিখতে পারবে হচ্ছে 2 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, এটা লিখতে পারবে। তাই হোক তোমরা ইন্টিগ্রেশনের এই দুইটা প্রপার্টি মনে রাখবে, কারণ এই দুইটা প্রপার্টি খুবই 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 ইম্পর্টেন্ট অ্যাডমিশনের এমসিকিউ আর রিটেন সলভ করার জন্য। তাই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করিও, আর কোন টপিকের ভিডিও চাও এটা অবশ্যই জানাও।